বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সাধারণ পণ্যবাহী জাহাজ থেকে শুরু করে বিশাল তেলের ট্যাঙ্কার সবকিছুই এখন এক বড় সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই জলপথটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে যার প্রভাব পড়তে পারে দীর্ঘকালীন বৈশ্বিক বাজার ব্যবস্থার ওপরও। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান এবার স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান সৈয়দ মেহেদি তাবাতাবাই জানিয়েছেন, যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পূরণ না করা পর্যন্ত এই পথ খুলে দেওয়া হবে না। তেহরানের পরিকল্পনা অনুযায়ী এই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর বিশেষ ট্রানজিট ফি আরোপ করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় করা হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা হামলার হুমকির পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। ইরান বলছে, ট্রাম্পের এই হুমকি কেবল রাজনৈতিক হতাশা থেকে আসা অশালীন বক্তব্য ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখছে। তাদের মতে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো এই অস্থিরতা নিয়ে চিন্তিত। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়ার সাথে এক ফোনালাপে স্পষ্ট করেছেন যে কেবল যুদ্ধবিরতির মাধ্যমেই এই জলপথের সংকট সমাধান সম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তবে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন এবং তেহরান কি আলোচনার টেবিলে বসবে, নাকি জেদের লড়াইয়ে পুরো বিশ্ব এক বিশাল অর্থনৈতিক সংকটের মুখে পড়বে? উত্তরের অপেক্ষায় এখন গোটা বিশ্ব। আয়েশা আক্তার, এটিএন বাংলা।